ओम महादेव शिव शंकर शंभु उमाकांत हर त्रिपुरारे मृत्युंजय वृषभध्वज शूलिन जय गंगाधर मृरनारे ओम भज शिव शंकर गौरीशं वंदे गंगाधरमीशं भज रुद्रं पशुपतिमिषानं कलहर काशीपुरनाथं भज भाललोचन परमानन्दं नीलकण्ठं तं शरणं शिव असुरनिकन्दन भवदुःखभञ्जन सेवक के प्रतिपाला बम आवागमन मीठा भोले शंकर भज शिव बारंबारा जय शंभु शिव गौरी शंकर जय शंभु शाम्ब सदा शिव शाम्ब सदा शिव शाम्ब सदा शिव जय शंकर जय शंकर दुख हर सुख कर जय शंकर नर्मदे हर पाहि माम नर्मदे हर रक्ष माम राम राघव पाहि माम कृष्ण केशव रक्ष माम गौरी शंकर पाहि माम चंद्रशेखर रक्ष माम हमरे बामा की बालक है मैया दूध पिलावत है हमरे बामा की सेवक है मैया गोद खिलावत है रेवा तट पर धूम धरा का राम भजन का यही तरह का भजले रे मन चारों नाम गौरी शंकर सीताराम गले में तुलसी मुख में राम हृदय विराजित शालिग्राम बोलो संत हरि हरि मुख पर मुरल अजब धरी जय नमो नर्मदा माई रेवा पार्वती वल्लभ सदा शिवा जय नमो नर्मदा माई रेवा पार्वती वल्लभ सदा शिवा जय नमो नर्मदा माई रेवा पार्वती वल्लभ सदा शिवा भज रे वाह भज मैया ही मैया भज भोला ही भोला हर हर नर्मदे हर मातु गंगे हर जटा शंकरी हर ओम नमः पार्वती पतये हर हर महादेव। সবাইকে স্বাগত জানাই লাড্ডু গোপাল চ্যানেলে। গুরুদেবকে প্রণাম জানিয়ে মাতাকে পিতাকে প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করছি। আর মূল পাঠে আসার আগে শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রীজির চরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করছি। এই মহাদেবের স্তুতিটা করলে বেশ কয়েকজনের কথা মনে হয়। আমি তো হিন্দিভাষী নই, তো যারা ওনারা পুরোপুরি হিন্দিভাষী, আর মানে হিন্দি ওনাদের মাতৃভাষা, আর অপূর্ব করে। অরুণাদির কথা সবার আগে মনে হলো। অরুণাদি আমাদের নর্মদা পরিবারেরই, তো এই স্তুতি অপূর্ব করে অরুণাদি। আর এছাড়া মায়ের তটে তো আরতির সময় মায়ের ওখানে তো এটা আমরা শুনতেই পাই, ওখানে একটা অন্যরকম লাগে, খুব সুন্দর। এটা মানে এই স্তুতিটার মধ্যে অনেক কিছু কিন্তু দেওয়া আছে, মানে একদম ঢেলে দেওয়া আছে, অনেকগুলো জিনিস এখানে কিন্তু বলা আছে। মায়ের স্তুতি আছে, বাবার স্তুতি আছে, অনেক কিছু, এটা পুরো কম্প্যাক্ট এটা একটা। তো যাই হোক, তপভূমি নর্মদাতে আমরা যে কথাটা আপনারা দেখছেন যে মহাদেবের যে অষ্টমূর্তির নাম তপভূমি নর্মদাতে কিন্তু দেওয়া আছে। এই অষ্টমূর্তির নাম অনেকে রোজ স্মরণ করেন। অষ্টমূর্তির নাম শুধু নয়, অষ্টমূর্তির যে অর্থটা, মানে প্রতিটা নামের যে ভাবার্থ সেটাও দেওয়া আছে তপভূমি নর্মদাতে। শৈলেন্দ্র নারায়ণজি বলছেন যে 8টা নাম: ভব, সর্ব, রুদ্র, পশুপতি, উগ্র, মহাদেব, ভীম, ঈশান।
গীতা প্রেসের একটা বই আমার কাছে আছে, হিন্দি, অবশ্যই ওটা হিন্দি। ওখানেও কিন্তু মহাদেবের যে অষ্টমূর্তি, ওং সর্বায় ক্ষিতিমূর্তায় নমঃ, ওং ভবায় জলমূর্তায় নমঃ, ওং রুদ্রায় অগ্নিমূর্তায় নমঃ, ওং উগ্রায় বায়ুমূর্তায় নমঃ, ওম ভীমায় আকাশমূর্তায় নমঃ, ওম পশুপতয়ে যজমানমূর্তায় নমঃ, ওম মহাদেবায় সোমমূর্তায় নমঃ, ওম ঈশানায় সূর্যমূর্তায় নমঃ। এটা তপভূমি নর্মদাতেও এভাবে দেওয়া আছে। কিন্তু আমি যে অংশটা আজকে তপভূমি নর্মদার যে অংশটা বেরিয়েছে, যেখান থেকে পাঠ করছি, ওই জায়গাতে শুধুই 8টা মূর্তির যে 8টা নাম আর 8টা নামের অর্থ দেওয়া আছে। আর গীতা প্রেসের এই যে বইটা, সেখানে যে অষ্টমূর্তি, মহাদেবের যে অষ্টমূর্তির পুজো, সেখানে ওং সর্বায় ক্ষিতিমূর্তায় নমঃ। ওম অনেকে বলেন না, অনেকে বলেন। যাদের ওম বলা নিষেধ আছে, মানে অনেকের বারণ থাকে, অনেকে ওম উচ্চারণ করতে বারণ করেন, অনেকে নম বলতে বলেন, সেটা তাদের ব্যাপার। আমি সেটা নিয়ে যাচ্ছি না, সেদিকে যাচ্ছি না। সর্বায় ক্ষিতিমূর্তায় নমঃ, ভবায় জলমূর্তায় নমঃ, রুদ্রায় অগ্নিমূর্তায় নমঃ, উগ্রায় বায়ুমূর্তায় নমঃ, ভীমায় আকাশমূর্তায় নমঃ, পশুপতয়ে যজমানমূর্তায় নমঃ, মহাদেবায় সোমমূর্তায় নমঃ, ঈশানায় সূর্যমূর্তায় নমঃ। এটা তপভূমি নর্মদাতেও দেওয়া আছে কি, যে এই যে মহাদেবের যে এই 8টা নাম, এই নামের পৃথক পৃথক অর্থ আছে। তো ভব শব্দের অর্থ জগতের উপাদান স্বরূপ, সর্ব মানে প্রলয়কর্তা। রুদ্র, সর্ব মানে প্রলয়কর্তা। এরপর বলছেন রুদ্র শব্দের অর্থ কি? রুদ্র শব্দের অর্থ যিনি কর্মের মল নাশ করেন, নাশ করে সর্ব দুঃখের সংহার ঘটান। পশুপতি, জীব মাত্রেরই যিনি পতি বা ঈশ্বর। জীব মাত্রই পশু, কেন না এটাও তপভূমি নর্মদাতেই ব্যাখ্যা করা আছে। জীব অষ্টপাশে আবদ্ধ থাকে, পাশে আবদ্ধ বলে পশু। পশুনাং পতি, তাই পশুপতি। পশুপতি অর্থাৎ জীব মাত্রেরই পতি বা ঈশ্বর। উগ্র শব্দের অর্থ কি? বিশ্বাতীত। মহাদেব শব্দের অর্থ সর্বশ্রেষ্ঠ দেবতা। ভীম শব্দের অর্থ অন্তর্যামী রূপে যিনি নিয়ন্তা, ঈশান শব্দে যিনি অনুগ্রহ এবং নিগ্রহে সমানভাবে সমর্থ পুরুষ। আমার বাবা নিত্যকারের স্তব ছিল এটা, তার কাছ থেকেই আমি এই অর্থ শিখেছি। তো বলছেন শৈলেন্দ্র নারায়ণজি, ওম ভব সর্ব রুদ্র পশুপতি রথগ্র সহ মহান তথা ভীমেশানাবীতি যদ বিধানাষ্টকমিদম অমুস্মিন প্রত্যেকং প্রবিচরতি দেবশ্রুতিরপি প্রিয়ায়াস্मै ধাম্নে প্রনিহিত নমো মৎস্যহস্মি ভবতে। এই ভব, সর্ব, রুদ্র, পশুপতি, উগ্র, মহাদেব, ভীম, ঈশান, এই যে তোমার 8টা মহাদেবের, এই 8টা নামের উল্লেখ তপভূমি নর্মদাতে আছে। তপভূমি নর্মদাতে আবার একাদশ রুদ্রের উল্লেখও আছে। মহাদেবের যে একাদশ রুদ্র, অর্থাৎ মহাদেব 11 বার যে তনু পরিগ্রহ করেছেন, মহাদেবের একাদশ যে রুদ্রের উল্লেখ সেটাও আছে। ওই হাপেশ্বর মহাদেবের কথা যেখানে বলা আছে, ওখানেই কিন্তু মহাদেবের এই একাদশ যে নাম, সে নামের উল্লেখও আছে। গীতা প্রেসের একটি যে বই, গীতা প্রেসের বই একদম মানে ঠিকঠাকই থাকে, মানে বিশ্বাস করা যায় চোখ বন্ধ করে, মানে কোনো রকম খুব একটা প্রিন্টিং মিস্টেক খুব একটা থাকে না, পেজ কোয়ালিটিও যথেষ্ট ভালো। সেখানে মহাদেবের এই একাদশ নামের উল্লেখ আছে। অঘোরায় নমঃ, পশুপতয়ে নমঃ, সর্বায় নমঃ, বিরূপাক্ষায় নমঃ, বিশ্বরূপিণে নমঃ, ত্রয়ম্বকায় নমঃ, কপর্দিনে নমঃ, ভৈরবায় নমঃ, শূলপানায় নমঃ, ঈশানায় নমঃ, মহেশ্বরায় নমঃ। এগুলো সব কটার আগে ওম বলা হচ্ছে। ওম অঘরায় নমঃ, ওম পশুপতয়ে নমঃ, ওম সর্বায় নমঃ, ওম বিরূপাক্ষায় নমঃ, ওম বিশ্বরূপিণে নমঃ, ওম ত্রয়ম্বকায় নমঃ, ওম কপর্দিনে নমঃ, ওম ভৈরবায় নমঃ, ওম শূলপানায় নমঃ, ঈশানায় নমঃ, ওম মহাদেবায় নমঃ। মহাদেবের এই 8টা মূর্তির নাম এবং এই একাদশ রুদ্রের এই যে নাম এখানে যেটা দেওয়া আছে, সেটা সবটাই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। এবারে
যেটার জন্য আজকের এই শ্রাবণ মাসে বাবাকে অনেকে অনেক কিছু দিতে বলেন। কেউ বলেন ঘি দিয়ে পুজো করলে পরে রোগ ব্যাধি থেকে মুক্তি হয়, কেউ বলেন মধু দিলে পরে জীবনে সম্পর্কের মধ্যে মিষ্টতা আসে, এক একজন এক এক রকম বলেন। কেউ বলেন চন্দনযুক্ত জলে বাবাকে পুজো করো, কেউ বলে স্নান করানোর পরে বাবাকে ভালো করে চন্দন মাখাও, তাতে ভালো হবে। কেউ অরহর ডাল বাবাকে দেন, আমরা তপভূমি নর্মদাতেও অরহর ডাল দেওয়ার কথা পাবো ঋণ মুক্তেশ্বর মহাদেবজির ওখানে। কেউ বলেন বাবা বেলপাতাতেই খুশি হন, কেউ বলেন বাবাকে নর্মদার জল, মায়ের জল দাও, তাতেই বাবা খুশি হবেন, কেউ বলেন বাবাকে গঙ্গা জল দাও, তাতেই বাবা খুশি হবেন, কেউ বলেন পঞ্চামৃত তৈরি করে বাবাকে পুজো করো, তাতে বাবা খুশি হবেন। তো মহাদেবকে প্রসন্ন করার জন্য এক একজন এক এক রকম বলেন। কেউ বলেন শুধু তাঁর স্তুতি করো, শিবমহিম্ন স্তোত্র মহাদেবের স্তুতির মধ্যে আছে, একটা অপূর্ব স্তোত্র, অনেক একটু বড়। তো এছাড়া আরও তো অনেক কিছু আছে, শিব মানস পূজা স্তোত্র, শিব মানস পূজার উপরে পাঠ এখানে আপলোড করা আছে, আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের স্তোত্র, লিঙ্গাষ্টকম, রুদ্রাষ্টকম নমামি শমিশান, যেটা আমরা শ্রীরামচরিতমানস গ্রন্থে পাচ্ছি। কোন পরিস্থিতিতে রচনা করা হচ্ছে না, যখন কাকভূষণজির ওপরে মহাদেব রুষ্ট হয়ে গেলেন, সেই পরিস্থিতিতে কাকভূষণজির গুরুদেব যখন তার সমস্ত রাস্তা বন্ধ, মহাদেবকে প্রসন্ন করার জন্য তাকে, তিনি রুষ্ট হয়ে গেছেন, তাকে প্রসন্ন করার জন্য এই স্তোত্র পাঠ করছেন। সেই জন্য রুদ্রাষ্টকম খুব গুরুত্বপূর্ণ একটা স্তোত্র, মানে সংকট থেকে মুক্তি দেয়। এছাড়া শিব মানস পূজা স্তোত্র, দারিদ্র দহন স্তোত্র, এরকম অনেক স্তোত্র আছে মহাদেবকে প্রসন্ন করার জন্য। কেউ শুধু স্তুতি পাঠ করেন। তো কথা হচ্ছে, যিনি অমৃতকে ফেলে বিষকে গ্রহণ করেছেন, তাকে কি দিয়ে, কি জাগতিক এই সমস্ত এইগুলো আপনি, এটা আমরা আমাদের নিজেদের মনের একটা সন্তুষ্ট হয়, এবং দ্রব্যগুণ অবশ্যই থাকে। এক একটা দ্রব্য এক একটা জিনিসের প্রতীক, এক একটা দ্রব্য দিয়ে এক একটা জিনিস কাটে, এক একটা দ্রব্য বা এক একটা জিনিস এক একটা তত্ত্বের প্রতীক, এক একটা তত্ত্বকে ব্যালেন্স করে, বা এক একটা যেটা আপনি দিচ্ছেন সেটার যা গুণ সেটা আপনার জীবনে রিটার্ন আসে অনেক সময়। মানে ওইটা বাবা তো কিছু, বাবা তো সব আপনাকে দেওয়ার জন্যই বসে আছে, তার কি দরকার। কেউ বলেন বাবা এটা ভালোবাসে, কেউ বলেন বাবা বন ফুল ভালোবাসে, কেউ বলে বাবা ধুতুরা ফুল ভালোবাসে। তো সব কিছুরই একটা কারণ থাকে। প্রত্যেকটা যে দ্রব্য বা প্রত্যেকটা যে জিনিস যেটাই আপনি অর্পণ করছেন, এক একটা জিনিস এক একটা কিছুর প্রতীক, মানে সেটা এক একটা তার মধ্যে যে দ্রব্যগুলো রয়েছে সেগুলো এক একটা গুণ, সেগুলোর গুণ থাকে, সেগুলো সবটাই আপনার ভালোর জন্য। যার জন্য বলে না যে ভালো জিনিসই দেব সেবায় অর্পণ করো, তুমি না পারলে অর্পণ করো না। কিন্তু পচা ধচা খারাপ হয়ে গেছে বা একটু কম পয়সায় পাওয়া গেল, একটু মানে একটু উল্টোপাল্টা আমি নিয়ে এলাম, দেখে আনলাম না, তো আমি যেটা দিলাম আমি আশা করলাম আমি খুব ভালো ফল পাবো, তো সেটা হয় না। এবারে আমরা তপভূমি নর্মদায় দেখব যে বলছেন তিনি, বেলপাতা নেন মাথা পেতে, গাল বাজালে হন খুশি, মান অপমান সমান তো তার কাছে নয় কেউ তো দোষী। তপভূমি নর্মদাতে এরকম, মানে মহাদেবের বাংলাতে সোমানন্দজি কি বলছেন, ওমা রেবা তুই চিন্তা করিস কেনে, তোর বুড়ো বাপের মতন আর নেই কো ত্রিভুবনে, তোর বুড়ো বাপের মতন আর কেউ নাই কো ত্রিভুবনে, আসমান হতে লোক আসে তোর বাপের দর্শনে, ওমা রেবা তুই চিন্তা করিস কেন, আসমান হতে লোক আসে তোর বাপের দর্শনে। কথাটা ভালো করে খেয়াল করুন, আসমান হতে লোক আসে। অনেক সময় কোনো সিদ্ধক্ষেত্রে গেলে বা মা নর্মদা মায়ের জলধারার কাছে বসে আছেন, ধরুন সময় থাকে, সেগুলো বিশেষ কিছু সময়, বা সূর্যোদয় হয়নি, হওয়ার আধা ঘন্টা 1 ঘন্টা আগে গিয়ে যদি কেউ বসতে পারে, এটা আমাদের শ্রী গুরুদেব বলতেন যে কাশীতে গঙ্গার ওখানে দশাশ্বমেধ ঘাট হোক বা এরকম কোনো সিদ্ধক্ষেত্রে, তো অনেক সময় দেখা যায় আলোর বিন্দু বা আলোর বিন্দু 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 অনেকগুলো আলো একসাথে, অনেক কিছু এরকম, মানে অনেক মহাত্মা, অনেক মহাপুরুষ, অনেক যোগীরা, তখন আপনি স্থূল দেহে নয়, আপনি দেখতে পাবেন না, ওরমভাবে বুঝতে পারবেন না, কিন্তু অনেক সময় সুগন্ধ পাওয়া যায়, তো আসা যাওয়া করেন,
তড়িৎ গতিতে তারা হয়তো মন্দিরে যাচ্ছেন, মহাদেবের সেবা করছেন, পুজো করছেন। কেননা এমনিতে তপভূমি নর্মদাতে অনেকবার উল্লেখ আছে যে মা নর্মদা তটে কোনো শিবলিঙ্গই কিন্তু কোনো জায়গাতে কোনো মন্দিরই হয়তো কেউ পৌঁছতে পারছে না, কিন্তু কেউ না কেউ এসে কিন্তু কোনো না কোনো যোগী, কোনো না কোনো মহাপুরুষ, কোনো না কোনো মহাত্মা কিন্তু এসে ওখানে পুজো করে দিয়ে যাচ্ছেন আমাদের অলক্ষ্যে। এবং ওই জন্যই এখনও জগৎ সংসার চলছে। ওনারা কিন্তু সবসময় জগৎ কল্যাণের জন্য নিরন্তর সাধন ভজন জপ এগুলো করে চলেছেন জগৎ কল্যাণের জন্য। তো ওমা রেবা আসমান হতে লোক আসে তোর বাপের দর্শনে, ওমা রেবা তুই চিন্তা করিস কেন। আবার কি বলছেন সোমানন্দজি, তোর বুড়ো বাপের মতন কেউ নেই ত্রিভুবনে, বলদ বাহন বুড়ো সেটা সাদা রং, তার মাথায় জটা ভস্য মাখা শরীর মোটা, মত্ত সদা গানে, ওমা রেবা তুই চিন্তা করিস কেন, তোর বুড়ো বাপের মতন কেউ নেই ত্রিভুবনে। এক এক জায়গায় এক এক রকমভাবে সোমানন্দজি বলছেন যে ভিক্ষার ঝুলি কাঁধে ঝুলে, কোমর আটা বাঘের ছালে, হাড়ের মালা গলায় দোলে, ধুতুরার ফুল কানে, ভাঙের নেশায় মত্ত থেকেও সব কথাই সে জানে। এমন নেশা করছেন যে তিনি সব কথাই কিন্তু জানছেন, বেশ ভাঙের নেশায় মত্ত থেকেও সব কথাই সে জানে, ওমা রেবা তুই চিন্তা করিস কেন। তো এরকম ধাবড়িকুণ্ডের ওখানটাতে আমরা দেখছি যে ওখানেও কিন্তু সম্বিদানন্দজি, ওখানেও মহাদেবের অনেকগুলো বাংলায়, একদম গোদা বাংলাতে বেশ কিছু কিন্তু স্তুতি মহাদেবের ওখানে কিন্তু দেওয়া আছে। তো যিনি বিষকে গ্রহণ করেছেন, তিনি যদি বিষ গ্রহণ না করতেন তাহলে আজকে জগতের কি মানে জগৎ কল্যাণার্থে তো সেই জন্য আমি একজনের পাঠ শুনেছিলাম, মানে প্রবচন শুনেছিলাম। একজন বলছিলেন, একজন সাধুর বেশেই, উনি মানে সন্ন্যাস গেরুয়া বসন পরা ছিল ওনার। তো উনি বলছিলেন যে যার যতই কষ্ট হোক, যতটাই কষ্ট হোক, যার যত কষ্ট হোক, যে যত বড় সংকটে থাকুক, আগে এর ওপরে একটা পাঠ বোধহয় আপলোডও হয়েছিল, যদি কাছাকাছি আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ নাও থাকে, বা নর্মদেশ্বর হোক বা যে কোনো পার্থিব শিবলিঙ্গ হোক, যদি নাই থাকে, তো কাছাকাছি যদি কোনো মহাদেবের মন্দির থাকে, সাধারণত শিবালয় আশেপাশে থাকেই সাধারণত, তো যদি থাকে তাহলে সেখানে গিয়ে মহাদেবকে সব কিছু বলুন, অনেকটা হালকা লাগবে। এবং এটা সত্যি কথা বলতে গেলে কি, এটা কিন্তু একদম সত্যি কথা, মানে যিনি বিষকে গ্রহণ করছেন তিনি আপনার ভেতরের যা কষ্ট, যা মল, যা কিছু আছে সেটাকে নিতে পারবেন না। তো সেই জন্য তাকে বলা, বাবার মতন করে বলা, যেটা আমরা বাবা তারকনাথ সিনেমার কথা আগেও পাঠের মধ্যে বলেছিলাম, যে ওই যে মেয়েটা, সে বাবাকে একটা পাতার মধ্যে করে বাতাসা দিয়ে বলছে, বাবা তুমি খাও, ঠাকুর তুমি, শিব ঠাকুর তুমি খাও, কি শব্দটা আমার মনে নেই এই মুহূর্তে, কিন্তু একটা কোনো কোনো আবরণ নেই, কোনো কিছু মানে বিশেষ কিছু উপাচার নেই ওখানে, খোলাবেলাভাবে, শুধু কোনো মন্ত্র নয়, শুধু বাবাকে বাবা বলছে, মাকে মা বলছে, এইটাই ওই যে সরলতা, ওই যে সরলভাবে বাবাকে সব কিছু বলা, এর থেকে বড় কথা তাকে বাবা বলে মানা, এবং আমি দিচ্ছি মানে আমি বাবার কাছে এটা অর্পণ করছি, বাবা এটা গ্রহণ করবে, এই বিশ্বাসটুকু রাখা, এবং বাবাকে বললে বাবা শুনবে, এই বিশ্বাসটা রাখা। ছোট বাচ্চারা কি হয় না, যে যেরকম একটা বিশ্বাস থাকে, মাকে কেউ যদি বাচ্চাদের সঙ্গে কিছু গণ্ডগোল করে, ও বলবে বাবাকে বলে দেবো কি মাকে বলে দেবো, জানে যে মা বা বাবা একে বকুনি দেবে। তো ওই যে বিশ্বাসটা ছোট বাচ্চাদের মতন, ওই যে সরলতাটা, এটাই দরকার, এটাই দরকার। তো এর থেকে বড় কিছু, এবং যেটা আমরা
শ্রী শ্রী ওঙ্কারনাথ দেবের কথাতে পাই, চোখের জলে মায়ের পূজা। এর থেকে বড় উপাচার আর কিছু নেই। এর থেকে বড় কি উপাচার আমরা তাকে দিতে পারি? আমাদের কাছে কি বা আছে দেবার মতন? ওই যে বলছে, ও মারে বা তুই চিন্তা করিস কেনে, তোর বুড়ো বাপের মতন আর নেই কো কেউ ত্রিভুবনে। করালং মহাকাল কালং কৃপালং। তিনি কালেরও কাল, তাই তিনি মহাকাল। আমরা মার্কণ্ড মুনিজির ঘটনা সবাই জানি, স্বল্পায়ু থেকে কি করে তিনি কল্পান্তজীবী হলেন। মহাদেবী পারেন, বাবাই পারেন। তাই যার যত কষ্ট, যা কিছু একে ওকে তাকে বলে বেরিয়ে কোনো লাভ হয়, লাভ নেই। লাভ নেই বলবো না, কিন্তু বাবাকে বা মায়ের কাছে বললে পরে সমাধানের ঠিক সূত্র কিছু না কিছু বেরিয়ে আসে। তাদের কাছে সাহায্য চাইলে অবশ্যই তারা কিছু না কিছুভাবে আপনাকে পথ দেখাবেনি।